অত বোকা মমতা ব্যানার্জি নয়। হঠাৎ একথা কেন বললেন মুখ্যমন্ত্রী? জানতে পুরো ভিডিওটি দেখুন। জামিনের চেষ্টায় মরিয়া পার্থর আশায় জল, নতুন করে গ্রেপ্তার করল সিবিআই। আন্দোলনের আবহেই আর্জি করে বসছে তিলোত্তমার মূর্তি, মহালয়ায় উন্মোচন। এবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট থেকে অপসারিত রচনা, শর্ট ফিল্ম তৈরির খেসারত। সিবিআই জলদি করো, নেংটি ছেড়ে ধেরে ধরো, মহালয়ার আগের রাতে আরও জোরালো প্রতিবাদে ডাক্তারেরা। একজন বলছেন দেখে নেব, অন্যজন বলছেন বুঝে নেব। বৃহস্পতিবার মেগা ফাইট দেব কুণালের। 6 বছর পর মিলল বিচার, ধর্ষণ খুনে মৃত্যুদণ্ড দিল আদালত। ব্যবসা গরম থেকে রেহাই মিলবে, কলকাতা সহ 2 জেলার জন্য বড় খবর হাওয়া অফিসের তরফ থেকে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে শারদ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই কলকাতা এবং লাগোয়া এলাকায় অসংখ্য পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুজো শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই মণ্ডপে মণ্ডপে ছুটতে দেখা যায় তাঁকে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দিন বলেন, আমরা যতই আধুনিক হই না কেন, পাঁচই কিন্তু চন্দ্র সূর্য গ্রহতারা দেখেই স্থির হয়। আমি নাম দিয়েছি উৎসব উৎসারিত। আবার অনেকে বলবেন আমি পিতৃপক্ষতে পুজো উদ্বোধন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এত বোকা নয়, ধর্ম সম্পর্কে আমার আইডিয়া আছে। দুর্গাপুজো আবহেও এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে রাজ্যের বন্যায় প্লাবিত এলাকার কথা। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসির জলে দক্ষিণবঙ্গ ভেসেছে, উত্তরে ভেসেছে কুশির জলে। সেবা করাই আসল ধর্ম, এটাই আসল পুজো। আগামীকাল ফারাক্কা, সুতি, কান্দিতে আরও ত্রাণ যাবে। শুকনো খাবার এবং বাচ্চাদের জন্য জামাকাপড় পাঠানো হচ্ছে। পরিমাণ মতন জল খাওয়ার জন্য পাঠানো হচ্ছে। এদিন পুজো অনুদানের প্রসঙ্গও তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রায় 50,000 ক্লাবকে উৎসাহ দান করেছি। আমি অনুদান বলি না। এই টাকায় কি হবে অনেকে বলেন, বিদ্যুতের বিল দিতে হয়। আর সেই কারণেই বাংলার পুজো সমাদৃত বিশ্বজুড়ে। পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগের মামলায় গ্রেপ্তার করল সিবিআই। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তারের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থাটি। সেই আবেদন মঞ্জুর করা হয়। পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়নশীলকেও আদালতে পেশ করার পর গ্রেপ্তার করেছে সিবিআই। কাস্টোডিয়াল জেরার জন্য সিবিআইকে নতুন করে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে। পার্থকে হেফাজতে নিতে চায় সিবিআই। জামিন চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে। পার্থর হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজীবী মুকুল রোহতাগি। দীর্ঘদিন জেলে আছেন তিনি, জেল হাসপাতালে চিকিৎসা চলছে তার। সিবিআই আইনজীবী জানান, পার্থ চট্টোপাধ্যায় মেডিকেলি আনফিট, অসুস্থ। আনফিট তাই আনা হয়নি। বিচারকের দাবি, মেডিকেল অফিসার কি বলেছে, কবে সেটা দিলে সেটা কি হবে? গ্রেপ্তার করতে হলে কি পার্থকে করা যাবে? কারণ তিনি তো হাজিরা দেননি। ইডির দাবি, সোনা দানা, ফ্ল্যাট, বাড়ি মিলিয়ে কম করে 60 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই এবং পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হয় পার্থ অর্পিতাকে। এবার তাকে প্রাথমিক নিয়োগের মামলায় গ্রেপ্তার করা হলো। এই ভিডিওটিতে আমরা 3000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সুবিচার এখনো অধরা। তিলোত্তমার স্মৃতিতে এবার আরজিকর মেডিকেল কলেজের প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এর সামনে বসতে চলেছে তারা আবক্ষ মূর্তি। ইতিমধ্যেই বেদিও প্রস্তুত হয়ে গিয়েছে। প্রসঙ্গত, আরজিকর মামলার জল কলকাতা হাইকোর্টের গণ্ডি ছাড়িয়ে গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। পরবর্তী শুনানি 14ই অক্টোবর। এদিকে পুজোর আবহেও এখনও রাজ্যের নানা প্রান্তে চলছে আন্দোলন। আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দ বলেছেন, 9 তারিখের বিভৎসতার কথা মাথায় রেখে আমাদের এই পরিকল্পনা। ঘটনার বিচার হয়তো একদিন হবে, দোষীরা শাস্তিও পাবে, কিন্তু আমরা চাই তারপরেও যেন এই ঘটনাকে কেউ ভুলে না যান। সেই কারণেই এই মূর্তি বসানোর পরিকল্পনা। মহালয়ার দিনই শক্তির প্রতীক হিসেবে তিলোত্তমার মূর্তি উন্মোচন হবে আরজিকরে। কিন্তু কেমন দেখতে হবে সেই মূর্তি? এ প্রসঙ্গে কিঞ্জল জানাচ্ছেন, মূর্তিটি তৈরি করেছেন অসিত সাঁই। পশ্চিম মেদিনীপুরে তার বাড়ি। তার ভাবনা থেকেই সবটা হচ্ছে। আমরা বলেছিলাম সরাসরি যেন তিলোত্তমাকে তুলে ধরা না হয়, প্রতীকী কিছু যাতে করা যায়। উনি তেমনটাই চেষ্টা করেছেন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাবো।
যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত হলেন রাজন্না হালদার। তার জায়গায় আনা হলো কিশলয় রায়কে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আরজিকর কাণ্ডের আবহে শর্ট ফিল্মে অভিনয় এবং দলের চরম বিরোধিতা করে সেই ছবি প্রকাশে অনড় থাকার ফলেই এই পদ খোয়াতে হলো রাজন্নাকে। রাজন্না হালদার প্রথম নজর কাড়েন 2021 সালে। সে বছর 21শে জুলাইয়ের মঞ্চে তার জ্বালাময়ী ভাষণ নজর কেড়েছিল দলের শীর্ষ নেতৃত্বে, যার জেরে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের অন্দরে রাজন্না গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্টের পদ প্রাপ্তিও সেই অগ্রগতিরই প্রতীক ছিল। সূত্রের খবর, শুধুমাত্র রাজন্না হালদার নন, যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পুরো ইউনিটের বিস্তর রদবদল করা হয়েছে। যেমন সহ সভাপতির দায়িত্বে দেওয়া হয়েছে তন্ময় প্রামাণিক, ফিরোজ আলী লস্কর এবং সায়ন চক্রবর্তীকে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। উৎসবের আবহেও চলছে প্রতিবাদ। তিলোত্তমার জন্য বিচার চেয়ে ফের জনগর্জন। হাইকোর্টের অনুমতি নিয়ে ফের বড় মিছিল ডাক্তারদের। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত চলল মিছিল। উৎসব আবহেও নিভছে না আন্দোলনের আগুন। এদিন বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে মিছিল সোজা চলে যায় সেন্ট্রাল এভিনিউ। সেখান থেকে রবীন্দ্র সদনের রানু ছায়া মঞ্চে যায় মিছিল। সেখানে ছিলেন তিলোত্তমার মা বাবাও। মিছিলে পা মেলাতে দেখা যায় বহু সাধারণ মানুষকেই। মিছিল থেকেই গর্জে উঠলেন চিকিৎসকেরা। শাসকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বললেন, আমাদের একটাই দাবি, তিলোত্তমার ন্যায় বিচার, সঙ্গে থ্রেট সিন্ডিকেটের বিতরণ। কিন্তু শাসক ভয় দেখানোর চেষ্টা করছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন করার অধিকার আছে। শাসক দলের সাংসদ বিধায়কেরা মানুষকে প্ররোচিত করছে। সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু শাসক নিরাপত্তা দিতে ব্যর্থ। মিছিল থেকেই আরেকজন বললেন, আজ 53তম দিনেও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। বিচার তো হয়ইনি, তাই আমাদের প্রতিবাদ চলছে। এদিন ডাক্তারদের হাতে অভিনব সব ব্যানার পোস্টারও দেখা গেল। সিবিআই এর ধীরগতির তদন্ত নিয়েও ক্ষোভ উগরে দিলেন অনেকে। সিবিআই জলদি করো, নেংটি ছেড়ে ধেরে ধরো, এই ধরনের পোস্টারও দেখা গেল এদিনের মিছিলে। এক প্রতিবাদী তো বললেন, যারাই কাণ্ড করেছে, যারা লুকোনোর চেষ্টা করছে, তাদের সবার বিচার করা দরকার। কিন্তু এই 53 দিনে সুবিচারের পথে কিছুই এগোনো যায়নি, সবাই ভীত। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানান ইস্যুতে বাকযুদ্ধ লেগেই থাকতো টলিউড সুপারস্টার দেব এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের। কিন্তু একের পর এক পোস্টে দুজনেই দুজনকে বিঁধতেন, আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠত বিতর্কের ঝড়। তবে এবার সোশ্যাল মিডিয়ায় নয়, বরং একেবারে মুখোমুখি সংঘাত। আর সেই সংঘাত যে চরমে হতে চলেছে তার ইঙ্গিত দেব এবং কুণালের টুইটেই। হ্যাঁ, এমনটাই ঘটতে চলেছে আগামী বৃহস্পতিবার। ব্যাপারটা একটু খোলসা করেই বলা যায়। মঙ্গলবার হঠাৎ করেই দেব ও কুণালের এক্স হ্যান্ডেলে নতুন টুইট, যেখানে দেব একটি ছবি পোস্ট করে বললেন, এই ছবিতে দেখা গেল কুণাল ঘোষকে আঙ্গুল উঁচিয়ে দেব বলছেন, বৃহস্পতিবার বুঝে নেব। অন্যদিকে টুইটে কুণালও দিয়েছেন দেবকে পাল্টা খোঁচা। একটু দেরি না করে ছবি পোস্ট করে দেবকে তিনি বলেছেন জব্বর উত্তর। কুণাল লিখলেন, বৃহস্পতিবার দেবকে দেখে নেব। সঙ্গে ক্যাপশনে যোগ করলেন, দেখা হবে, খেলা হবে। তবে সোশ্যাল মিডিয়ায় এমন হুঁশিয়ারি দিলেও দেব বা কুণাল ঘোষ কিন্তু স্পষ্ট করেননি কোথায়, কখন এবং কেন দেখা করবেন তারা। নেটপাড়ার একাংশ মনে করছেন এর নেপথ্যে নিশ্চয়ই রয়েছে নতুন কোনো ফন্দি। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত বলতে নারাজ দুজনেই, একেবারে স্পিকটি নট। তবে টলিপাড়ার সূত্র বলছে, আসন্ন সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবির প্রচার রয়েছে এই সংঘাতের নেপথ্যে। পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি টেক্কা। সম্প্রতি সেই ছবির পোস্টার নিয়ে দেব ও কুণাল ঘোষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। এমনকি কয়েক বছর আগে দেব ও মিঠুন চক্রবর্তী জুটির প্রজাপতি ছবির সময়ও কুণাল ঘোষের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ চলেছিল। তবে শুধু সিনেমা নয়, নানান ইস্যুতেও দেব কুণাল যুদ্ধ দেখেছে তাদের অনুগামীরা। সুতরাং দেব কুণালের অতীত সংঘাতের প্রমাণ রয়েছে ভুরি ভুরি। সেসব সঙ্গে নিয়েই যে বৃহস্পতিবার কোমর বেঁধে নামবেন দেব কুণাল, তা কিন্তু বেশ স্পষ্ট। দেব ও কুণালের এই সাক্ষাতে যে বড়সড় কোনো ধামাকা হবে তাও কিন্তু পরিষ্কার দুজনের এই হুঁশিয়ারি ভরা টুইটেও। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তন্ত্র সাধনার বলি খুন করা হয়েছিল নাবালিকাকে। ঘটনায় ঐতিহাসিক রায় দিল আরামবাগ আদালত। ঘটনায় অভিযুক্ত তান্ত্রিকের স্ত্রীকে মৃত্যুদণ্ড দিল আরামবাগ আদালত। পাশাপাশি খুনের ঘটনার সহযোগিতা করার অভিযোগে নাবালিকার দিদিমা সুশীলা মাঝিকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক কিষেন কুমার আগরওয়াল। অপরদিকে অভিযুক্ত তান্ত্রিকের জেল হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে।
ঘটনাটি 2018 সালের 2রা ফেব্রুয়ারি। খানাকুলের বাসিন্দা ওই নাবালিকার বাবা তার 4 বছরের মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন খানাকুল থানায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃত নাবালিকার প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির শৌচালয়ের চেম্বার থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত শিশুকন্যার দিদিমা স্থানীয় ওই তান্ত্রিকের তন্ত্র সাধনার জন্য তার নিজের নাতনিকে দিয়ে দেন। ওই তান্ত্রিক এবং তার স্ত্রী প্রথমে ওই শিশুকন্যাকে ধর্ষণ করে, পরে তার মৃতদেহ স্থানীয় এক ব্যক্তির বাড়ির শৌচালয়ের চেম্বারের মধ্যে ফেলে দেয়। ঘটনার পরেই অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপর থেকে টানা প্রায় 6 বছর ধরে এই ঘটনার বিচার প্রক্রিয়া চলার পর এদিন এই অভিযোগের রায় দান করলেন বিচারক। ইতিমধ্যেই শুনানি চলাকালীন জেল হেফাজতেই শারীরিক অসুস্থতার জেরে মৃত্যু হয় অভিযুক্ত ওই তান্ত্রিকের। গত সপ্তাহে বৃষ্টি কমার পর থেকে ফের ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। রোদের তাপে ছাতা ছাড়া বাইরে বেরোনোই দায় হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে কলকাতা সহ সংলগ্ন 2 জেলার জন্য কিছুটা ভালো খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কলকাতায় শুরু হতে পারে বৃষ্টি। শুধু তাই নয়, শহর লাগোয়া 2 জেলা উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতেও 1 থেকে 2 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা এবং লাগোয়া 2 জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দুর্গাপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঘুরে ঘুরে ঠাকুর দেখার আনন্দে অসুর হয়ে দেখা দিতে পারে বৃষ্টি। একটানা কয়েকদিন বৃষ্টির পর আবহাওয়ার উন্নতি হওয়ায় দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি অনেকটাই সামলে ওঠা সম্ভব হয়েছিল। জলও নেমে গিয়েছিল অধিকাংশ প্লাবিত এলাকা থেকে। যদিও টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাহাড়ি অংশ। খবর শেষ হলো।